হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি দারুণ স্বাদের একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো গোবিন্দভোগ চালের পায়েস। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। 1 লিটার দুধের জন্য আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এরপর এখানে আমি 1 চামচ ঘি এই চালের সঙ্গে মিক্স করে একটা সাইডে রেখে দেব। ঘি দিয়ে মেখে রাখলে পায়েসের স্বাদ খুব ভালো হয়। এবার আমি দুধটা জাল করব, তার জন্য 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে। এবার খুব ভালো করে মিক্স করে আমি দুধটাকে ফুটিয়ে নেব। তো দুধটা এখানে আমি কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি 3 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এবার এই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে একটা মিশ্রণ তৈরি করব। তো দুধটা খুব ভালো মতো ফুটিয়ে এখানে গুঁড়ো দুধের মিশ্রণটা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আবারও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দুধটাকে আমি খুব ভালো মতো এখানে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু চালটা দলা পাকিয়ে যেতে পারে। দিয়ে খুব ভালো মতো ফোটাতে হবে না, যতক্ষণ না চালটা সেদ্ধ হয়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এখানে ফুটিয়ে নিচ্ছি। তো চালটা আমার 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আর এই মিষ্টি জিনিসে লবণ অ্যাড করলে কিন্তু মিষ্টি জিনিসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো খুব ভালো করে এখানে মিক্স করছি আমি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে আমি একটু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ ও কাজু বাদাম, আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কাজু কিশমিশটাকে আগে থেকে একটু ঘিতে ভেজে নিতে পারেন। ভালো করে মিক্স করছি। এখানে চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুড়ের বাতাসা অ্যাড করে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, বাট গোবিন্দভোগ চালে কিন্তু বাতাসা দিলে টেস্টটা বেশি ভালো হয়। আর যদি গুড়ের বাতাসা হয় তাহলে কিন্তু কোনো কথাই হয় না। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বাতাসাটা যখন গলতে শুরু করবে তখন দেখবেন পায়েসের কালারটা খুব সুন্দর চেঞ্জ হতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন পায়েসের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর ক্রিমি ক্রিমি টেক্সচার চলে এসছে। এই সময় আমি ফ্লেমটাকে অফ করে দেব। তো এখানে পায়েস আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। তো খুব ভালো ঠান্ডা করে নিয়েছি। দেখুন উপর থেকে একদম সর জমে গেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।